যে বিশৃঙ্খলার মধ্যে পড়লাম, গতকালকে থেকে এ পর্যন্ত আমাকে 30,000 লোক ফোন করছে। আমেরিকা থেকে এখন ফোন করলো যে এটা কি তুমি কি এটা বলছো? আমি কত মানুষকে বলবো যে আমি এটা বলিনি, আমি এই ধরনের কথা কোথাও কখনো বলিনি। আমার আইডি, ফেসবুক আইডি অরিজিনাল সেটাতে যদি আপনারা ঢোকেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে এখানে আমার নর্মাল বাচ্চাদের পোস্ট, রেগুলার পোস্ট, আমার বিজনেসের পোস্ট ছাড়া কিছুই নাই। এবং আমি কোথাও কেউ যদি এই ধরনের এভিডেন্স দিতে পারে যে আমি কোথাও এই ধরনের কোনো কথা বলেছি, তাহলে সত্য, মানে সে সত্যটা তো সামনে আসবে। আমি তো এর কথা কোথাও কখনো বলিনি। আমার একমাত্র আইডি হচ্ছে রিতা ফারিয়া রিচি সোলাইমান। এটা ছাড়া আমার আর কোনো আইডি নাই, ফেসবুক নাই। তো যারা করছে তারা কেন করছে বা কি উদ্দেশ্যে করছে আমি জানি না। আর আমি কখনোই কোনো রাজনৈতিক কথাবার্তা আমি বলি না। আর আমি খুবই অযান্ত্রিক মানুষ। আমি এগুলো আসলে এই যে অনলাইন ভিউজ, ফলোয়ার্স, এগুলো আমি বুঝি না। সো কেন করেছে, কারা করেছে আমি জানি না। এবং দুঃখজনক হচ্ছে যে এই যে ফেক আইডি থেকে নিউজ নিয়ে আমার সাংবাদিক ভাইয়েরা আমাকে জিজ্ঞেস না করে নিউজ করছে, এটা কিন্তু খুবই দুঃখজনক। তো আমাকে তো আমার প্রোটেকশনটা নিতে হচ্ছে, কারণ যেই ইস্যুটা নিয়ে লেখা হচ্ছে এটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু। এই জন্য আমাকে থানায় গিয়ে একটা জিডি করতে হয়েছে ফর মাই ওন প্রোটেকশন। শুধু সরকার কেন, এটা তো আসলে একদম চেইন অফ কমান্ডের মতো, যে একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই একটা শৃঙ্খলার মধ্যে থাকতে হবে।